তো এখন পর্যন্ত আমরা এসকিউএল বেসিক আপনার হোয়ার সিলেক্ট হ্যাভিং এবং জয়েন এবং এছাড়া আরো বেশ কিছু বিষয় হচ্ছে দেখেছি। সো মোটামুটি আমরা বেসিক বিষয়গুলো শেষের দিকেই হয়তো আজকে দেখলে আর হয়তো কিছু বাকি থাকতে পারে, আবার শেষও হতে পারে। সো দেখা যাক যে আজকে আমরা কতটুকু যেতে পারি। ওকে। সো আমরা আগের মতো এসকিউএল প্র্যাকটিসের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে আমরা আছি এবং আমরা লার্নিং রিসোর্সে যদি চলে যাই তাহলে আমরা গতদিন পর্যন্ত হলো কেস পর্যন্ত দেখেছিলাম। সো এখন আর এই কয়েকটা বিষয় আছে, দেন হচ্ছে আমাদের ফাংশন রিলেটেড কিছু বিষয় আছে এবং হচ্ছে টেবিল রিলেটেড আছে। ওকে, সো এইগুলো আজকে একটু দ্রুতই শেষ হবে, এগুলো এত বেশি বিষয় না। সো ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন আর কি, বা আপনি ইউনিক বলতে পারেন। সো যখন আপনার ধরেন কোনো একটা কলাম থেকে ইউনিক ভ্যালুগুলা আপনার নিতে হবে, ধরেন একটা কান্ট্রি কলাম আছে। সো এক একটা কান্ট্রি আপনার কয়েকটা রোতে থাকতে পারে। সো ওইখান থেকে যদি আপনি শুধুমাত্র এটা একটা করতে পারেন, আপনি গ্রুপ বাই করতে পারেন। আর যদিও গ্রুপ বাই এর ইউজটা আলাদা, বাট ডিস্টিং করে আপনারা ওইটা সিলেক্ট করতে পারেন। সো সবসময় যেটা যে এক্সাম্পলটা দেখলে সুবিধা হয়। সো এখানে আমরা ডিস্টিংক্টের সিনট্যাক্সটা দেখতে পাচ্ছি। সো ডিস্টিংটা দেখেন যে যে সিলেক্ট যে আমরা মানে যে কলামের আপনি ডিস্টিং ভ্যালুটা দেখতে চান, ডিস্টিং ভ্যালুগুলো দেখতে চান, সেই কলামের আগে আপনাকে ডিস্টিং লিখে দিতে হয়। হুম। এটা হচ্ছে মূলত সিনট্যাক্স। সো আমরা যখন এক্সাম্পলগুলো দেখব তাহলেই আমরা বিষয়টা বুঝতে পারবো। সো এখানে দুটা এক্সাম্পল আছে। একটা এক্সাম্পল দেখেন যে এখানে আছে যে সিলেক্ট ফার্স্ট নেম ফ্রম পেশেন্টস, অর্থাৎ পেশেন্টস টেবিল থেকে আমার ফার্স্ট নেম সিলেক্ট করো। সো এখানে কি করবে যে পেশেন্ট টেবিলের যে যতগুলা ফার্স্ট নেম আছে সবগুলা নেমই সিলেক্ট করবে। ইভেন এখানে যদি কোনো নাম আপনার ডুপ্লিকেট থাকে, ধরেন যে যে চার্লস চার্লস নাম যদি আরো থাকে, তাহলে সেই চার্লসটাও এখানে দেখাবে। বাট আমি যদি এখান থেকে চাই যে কোনো নাম রিপিট হবে না, ইউনিক ভাবে বা ডিস্টিংক্ট ভাবে দেখাবে, সেই ক্ষেত্রে আমাকে এই ফার্স্ট নেমের আগে আমাকে ডিস্টিংক্টটা লিখে দিতে হবে, ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এটাই হচ্ছে ডিস্টিংক্টের কাজ। সো এখানে দেখেন যে সিলেক্ট ডিস্টিংক্ট ফ্রম পেশেন্ট। সো ফার্স্ট নেম এর আগে আমি ডিস্টিংক্টটা ইউজ করছি ফ্রম পেশেন্ট। এখন এটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে 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 লিস্টটা, এই লিস্টটার মধ্যে এক নাম আর দুইবার থাকবে না, জাস্ট একবারই থাকবে। সো এটাই হচ্ছে ডিস্টিংক্টের কাজ আর কি। এবং একটা ডিস্টিংক্টের আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, এটা মাঝে মধ্যে কাজে লাগে। সেটা হচ্ছে আমি কাউন্ট করতে চাই, ধরেন যে এই কতগুলা ফার্স্ট নেম আছে সেটা আমরা, মানে কতগুলা রোগী আছে সেটা আমরা গণনা করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা কি করছি যে ডিস্টিং ফার্স্ট নেমকে আমরা কাউন্ট ফাংশনের ভিতরে আমরা নিয়েছি। এটা কি করবে যে ফার্স্ট হচ্ছে ভিতরের এইখানে ডিস্টিং যে ফার্স্ট নেম, এই যে জাস্ট এইখানে যেটা, সো এই ফার্স্ট নেম গুলা তো আসবে। এবং এই ফার্স্ট নেম কয়টা ফার্স্ট নেম আছে ডিস্টিং, কোনো রিপিট না, ডুপ্লিকেট না। সো সেই ডিস্টিংটার আমরা কি করবো, এটা কাউন্ট করব। সো এটা আমরা কাউন্ট করতে পারতেছি যে টোটাল 1072টা ডেটা আছে এটা। আর এই যে এই রেজাল্টটা দেখেন সেম, কারণ এখানে এই যে নামগুলো তো 1072টা নামই তো, কারণ ডিস্টিং এটাই, এটা অ্যাজ কাউন্ট হিসাবে এখানে রেজাল্টে দেখাচ্ছে। সো এইটা হচ্ছে ডিস্টিং। আর ডিস্টিংটা যদি আমি আরো দুই একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, লেটস সে আমরা আমাদের একটু ডেটাবেস বা টেবিলে দেখি কি আছে, কোনটা দিয়ে আমরা হচ্ছে ডিস্টিং বুঝাইতে পারি আর একটু, বা আমরা আরো এক্সাম্পল দেখতে পারি। হুম, এখান থেকে এটা খুব একটা আমার সুবিধা হবে না। লেটস সে আমরা পেশেন্ট টেবিলে ডিস্টিংক্ট কি করতে পারি, লেটস সে যে আমরা ডিস্টিংক্ট সিটি গুলা করতে পারি। ওকে, সিটি কলাম দিয়ে আমরা একটা এক্সাম্পল গুলা দেখাইতে পারবো। সো আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হলো আপনার সিলেক্ট। ফার্স্ট আমি জাস্ট হচ্ছে সিটিটা আপনাদেরকে হচ্ছে সিটি কলামটা আমরা সিলেক্ট করে শুধু সিটি কলামটা আমি দেখাই। সো এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে সিটিগুলো দেখা যাচ্ছে। এবং দেখেন এখানে কি হইতেছে, হ্যামিল্টন, এই হ্যামিল্টনটাও দেখাচ্ছে, পরেরটাও দেখাইতেছে, কারণ এটা আমি কি করছি যে সিটি কলামের সবগুলা ভ্যালুই হইতেছে। বাট আমি যদি এটার আগে ডিস্টিং দেই, এখন ডিস TINCT, সো ডিস্টিং দেই, এখন কি হবে, এই যে যে হ্যামিল্টন আছে, এটাও হ্যামিল্টন আছে, এই দুইটা হ্যামিল্টন আর দেখাবে না, কারণ এটা একটা ডুপ্লিকেট। সো ইউনিক ভ্যালুগুলা দেখাবে। এখানে টরেন্টো টরেন্টো যে সিটিগুলা মূলত প্রত্যেক সিটির নামগুলো একবার করে থাকবে বা ইউনিক ভাবে থাকবে। সো এখন যদি আমি হচ্ছে এটা রান করি তাহলে আমি দেখতে পাবো, দেখেন এখন কোনো সিটি আর দ্বিতীয়বার নাই এখানে, অর্থাৎ প্রত্যেকটা সিটি এখন ইউনিক ওয়াইজ আছে বা ডিস্টিংক্ট ভাবে আছে। সো এটাই হচ্ছে মূলত ডিস্টিংক্ট এর কাজ। এখন ধরেন যে আপনি এখানে কয়টা সিটি আছে এরকম ডিস্টিংক্ট, সেটা আপনি যদি কাউন্ট করতে চাইতেন তাহলে এখানে আপনি সেটাকে কাউন্ট ফর্মুলা ভিতরে আপনি হচ্ছে ইউজ করতেন। সো এখানে টোটাল কয়টা সিটি আছে
সেটা আপনি এভাবে জানতে পারবেন। সো টোটাল হচ্ছে আমার 93। সো এটা হচ্ছে আমাদের ডিস্টিংক্ট। দেন হচ্ছে আমাদের কি আছে, ডিস্টিংক্ট এর পরে আছে হচ্ছে এক্সিস্ট। সো এটা খুব একটা কাজে লাগে না, এটা জাস্ট টেস্ট করে যে এইখানে কোনো একটা ভ্যালু আসলে হচ্ছে আছে কিনা। সো এটা হচ্ছে যে দেখেন এখানে যেটা আছে যে এক্সিস্ট অপারেটর ইজ ইউজ টু টেস্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ অ্যানি রেকর্ড ইন এ সাব কুইরি। অর্থাৎ একটা সাব কুইরিতে কোনো একটা ভ্যালু আছে কিনা সেটা টেস্ট করার জন্য সেটা ব্যবহার করা হয়। এবং এই যে এখানে দেখেন একটা নোটও দিয়ে দিছে যে SQL statement that use the exist condition are very inefficient since the subquery is rerun for every row in the outer queries table. So there are more efficient ways to write more queries. You do not অর্থাৎ এটা যেটা বলছে যে আসলে এক্সিস্টটা ইউজ করাটা এটা আমাদের জন্য আসলে একটা ইনএফিশিয়েন্ট একটা বিষয়। কারণ আমরা যখন এক্সিস্টটা ইউজ করি তাহলে এটা প্রত্যেকটা রো এর জন্য সেই এটা হচ্ছে কাজ করে। সো এটার থেকে আমাদের বেটার ওয়ে আছে ওই সেম কাজটাই করার জন্য। সো এই জন্য আর কি বললাম যে এক্সিস্টটা ওইভাবে ইউজ হয় না। সো এটার এক্সাম্পলটা আমরা এখান থেকে দেখে আমরা বুঝতে পারবো। সো এক্সিস্টের সিনট্যাক্সটা দেখেন, সিলেক্ট তারপরে কলাম নেম ফ্রম টেবিল, এবং এক্সিস্টটা ইউজ হইতেছে যে হোয়ারের সাথেই সাধারণত হয় যে হোয়ার এক্সিস্ট সিলেক্ট পুরা আবার একটা কি সিলেক্ট কন্ডিশন বা একটা টেবিল থেকে। সো এটা যেটা করে যে এখানে দেখেন সিলেক্ট, ও এটা তো জাস্ট হচ্ছে সিনট্যাক্স, আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সো এক্সিস্টের একটা এক্সাম্পল দিচ্ছে যে সিলেক্ট অল ফ্রম পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট টেবিলের সবকিছুই সিলেক্ট করো। হোয়ার এক্সিস্ট, যেখানে এক্সিস্ট করে কি এক্সিস্ট করে, সিলেক্ট ডায়াগনোসিস ফ্রম অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশন টেবিল থেকে ডায়াগনোসিস কলামটাকে চুজ করো। হোয়ার পেশেন্ট আইডি ইজ ইকুয়াল টু অ্যাডমিশন আইডি অ্যান্ড ডায়াগনোসিস ইজ ইকুয়াল টু প্রেগনেন্সি। এখন বলেন যে এই জিনিসটা আসলে আমরা কি জয়েন দ্বারা খুব সহজে করে ফেলতে পারি না? এটা যেটা করছে যে পেশেন্টের থেকে ওই জিনিসগুলাই আপনি কি করবেন, সিলেক্ট করবেন বা সিলেক্ট করবে এসকিউএল যেইখানে এক্সিস্ট করে মানে অস্তিত্ব থাকে এই বিষয়গুলো। এই বিষয়টা কি, এটা কিন্তু আরেকটা একটা কুইরিজ বা সিলেকশন, যে ডায়াগনোসিস অ্যাডমিশন টেবিল থেকে ডায়াগনোসিস সিলেক্ট করো যেখানে হচ্ছে পেশেন্ট আইডিটা আর হচ্ছে অ্যাডমিশন আইডিটা সমান। তার মানে এইটার থেকে যে আমার পেশেন্ট আইডি, আর মূল জিনিসটা হইতেছে এটা পেশেন্ট আইডি আর অ্যাডমিশন টেবিল, পেশেন্ট আর অ্যাডমিশনের মধ্যে কি দিচ্ছে, জয়েন দিচ্ছে। এবং ডায়াগনোসিসটা যে কারণে প্রেগন্যান্সির জন্য হয়েছে এটা। বাট এই জিনিসটা দেখেন যে আমরা জয়েন দ্বারা খুব সহজে করে ফেলতে পারি, যে আমরা পেশেন্ট টেবিলের সাথে আমরা অ্যাডমিশনকে জয়েন দিব এবং হোয়ারে জাস্ট হচ্ছে ডায়াগনোসিস ইজ ইকুয়াল টু প্রেগন্যান্সি দিয়ে দিব। সো এই জন্য বললাম যে আসলে আপনার এক্সিস্টার আসলে ওরকম কোনো কাজে আসলে আমরা ব্যবহার করি না প্র্যাকটিক্যালি। মূলত এই যে যেমন জয়েন দিয়ে আমরা এই কাজটা করে দিই। সো এই আমার মনে হয় যে জয়েন আপনারা হচ্ছে এটা বুঝতে পারছেন। সো এটা খুব ইজিলি যে আমি অ্যাডমিশন টেবিলের সাথে এটা পেশেন্ট টেবিলের জয়েন দিছি এবং এখানে জাস্ট আমি জানতে চাচ্ছি যে কারা কারা প্রেগন্যান্সি রিলেটেড ইস্যুর জন্য ভর্তি হয়েছে। সো তাদের ডেটাটা আমরা হচ্ছে জানতে চাচ্ছি। সো এইখানে আপনার ডায়াগনোসিস দেখতে পাবেন যে এই যে ডায়াগনোসিস কলামটা সবাই হচ্ছে সবগুলাই এখানে প্রেগন্যান্সি রিলেটেড। সো এইটা আমার এই জটিল করে শেখার আমি মনে করি না হচ্ছে কোনো দরকার আছে। সো এক্সিস্টকে আপনারা স্কিপও করতে পারেন, বাট এখান থেকে জাস্ট এই জিনিসটা একটু হচ্ছে বুঝে নেওয়া যে আপনার এক্সিস্ট জিনিসটা আসলে কি করে। এক্সিস্ট জিনিসটা আসলে ওই আপনার জয়নিং এর জন্য হচ্ছে কাজে লাগে বা ওই ধরনের ক্ষেত্রে। বাট আমাদের তো জয়েন এমনিতেই আছে, সো আমরা এমনিতে জয়েন ইউজ করতে পারি, আমাদের আর এক্সিস্ট ইউজ করার কোনো দরকার নেই। তো আশা করি যে এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছেন। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ। একইভাবে এই যে অ্যানি এবং অল, এই সেম এই জিনিসটাও আপনার একই আপনার আপনার কি বলে যে সিনট্যাক্সটা একই, দেখেন এই যে হোয়ার, দেন হচ্ছে যে কলাম নেম অপারেটর অ্যানি, যে কলাম নেমের সাথে যখন আপনি অপারেটর যে কোনো একটা অপারেটর ইউজ করবেন তখন আপনার অ্যানি ইউজ করতে হবে। সো অ্যানি জিনিসটা যেটা হচ্ছে আপনার এক্সিস্টে যেটা যেরকম অ্যানিটাও এরকম, যে এখানে অ্যানি বলতে কি যে কোনো কিছু, আপনার যে এইখানের যে সিলেকশন এটার যে কোনো কিছু সাথে এই টেবিলের একটা সম্পর্ক। এবং এখানে দেখেন যে এই যে ওরা একটা ডিসক্লাইমার দিছে যে এই যে যে আমরা ওদের যে টুলসটা ইউজ করতেছি এই জায়গায় ওদের অ্যানি এবং হচ্ছে ওয়াল অপারেটর অ্যালাউ করে না, মানে এটা এখানে কাজ করে না। তো এটা বুঝতেই পারতেছেন যে আসলে এটা তেমন আসলে ওরকম দরকারি না। যার কারণে আসলে হচ্ছে ওরা এখানে এটা কাজ করে না, বা ওদের এখানে ওই ফাংশনটা কাজ করে না, বা ওটা নিয়ে ওরা কাজ করে নাই। দেন তারপরে আমরা এক্সাম্পল দেখতে পারি। ইভেন ওরা ওরা কিন্তু কোনো এক্সাম্পল দেয় না, এক্সাম্পল দেয় না, এর কারণ হচ্ছে ওদের এখানে এটা কাজ করে না। বাট এখানে থেকে আপনারা একটা সিনট্যাক্সটা দেখতে পারেন। সো যে আমি যেটা বলছি যে অ্যাকচুয়ালি আসলে এটা ওইভাবে লাগে না। তারপরে আপনি দেখে রাখতে পারেন যে কখনো যদি ওরকম লেটস আপনি অন্য কিছু ইউজ করে বা এআই ইউজ করে করছেন, সো এখানে ইউজ করছে। সো মূল জিনিসটা হচ্ছে যে এটা জিনিসটা করে কি, আপনার এখান থেকে সিলেক্ট থেকে আপনি কলাম নেম সিলেক্ট করলেন, মানে প্রথম একটা এই সিলেকশন নিয়ে তো আর কোনো সমস্যা না, হোয়ার কলাম নেম দেন হচ্ছে আপনার অল। সো
অল বা হচ্ছে অ্যানি, যে যে কোনো একটা। তো অল হলে যে সবগুলোর জন্য, আর অ্যানি হলে হলো যে কোনোটার জন্য, মানে এখানকার যে সিলেকশনটা থাকবে, এটা যদি হচ্ছে আপনার অল দেন তাহলে হচ্ছে এটা সবগুলোর জন্যই। আর এই যে এইখানে যে সিলেকশনটা থাকবে সেই দুটার একটা ম্যাচ বা এটা দেখাবে। আর যদি অ্যানি হয় তাহলে যে কোনো একটার জন্য হলেই দেখাবে। তো মূল জিনিসটা হচ্ছে যে আসলে এটা ওইভাবে আমাদের লাগে না, আগের এক্সিস্টের মতোই। সো এটা খুব একটা এখানে টাইম করার হচ্ছে দরকার নাই। এক্সিস্টার অ্যানিওয়ালটা জাস্ট আপনি বেসিক জিনিসটা জাস্ট জেনে রাখতে পারেন যে এটা আসলে কি করে বা কি কাজে লাগতে পারে, এতটুকুই। এছাড়া প্র্যাকটিক্যালি আপনাদের এটা আসলে কাজে ওইভাবে লাগার কথা না, রেয়ার কেস ছাড়া। ওকে, তারপরে আছে যেটা, সেটা হচ্ছে যে নাল, যেটা। ওকে, সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের ডেটাবেজে যখন হচ্ছে কোনো নাল ভ্যালু থাকে, যেমন আমরা যদি পেশেন্ট টেবিলটা আবার একটু দেখি, দেখেন এইখানে হচ্ছে নাল ভ্যালু আছে। সো নাল আর জিরো কিন্তু এক না। আপনার জিরো ইটসেলফ এ ভ্যালু বা একটা নাম্বার, আর নাল মানে হচ্ছে ফাঁকা বা শূন্য। যদি এখানে নাল লেখা আছে, বাট ব্যাক এন্ডে কিন্তু এই ভ্যালুটা মানে হচ্ছে কিছুই না, মানে এটা একটা শূন্য বা এমটি। আর জিরো কিন্তু ওইটা একটা সংখ্যা। সো অনেক ক্ষেত্রে কি হয়, আপনার ধরেন যে একটা কলামের সাথে আরেকটা কলামের গুণ করা লাগতে পারে, বা বিভিন্ন কাজে আপনার নাল ভ্যালুটাকে স্পেসিফাই করা লাগতে পারে। কারণ ধরেন যে এখন যদি একটা এটা যদি এরকম একটা কলাম হইতো যে জায়গায় আপনার জিরো থাকতে পারে, নালও থাকতে পারে, সো সেই ক্ষেত্রে আপনার ওই কলামটার সাথে যখন আরেকটা কলাম গুণ করা লাগবে, তখন কিন্তু যে নাল ভ্যালুর সাথে গুণ হবে না, জিরো হলে তো ওটার সাথে হচ্ছে জিরো হয়ে যাবে। সো এই বিষয়গুলো আপনার আর নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে কিছু আপনার এখানে কোয়েরিজ আছে, যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করতে পারি নাল ভ্যালুস এর জন্য। সো এইটার ক্ষেত্রে হলো আপনার এই জিনিসটা এক একটা আপনার ডেটাবেস বা প্রোগ্রামের জন্য এক একটা কাজ করে। যে ইফ নাল, ইজ নাল, কল ইএসসি। আমি এটা ওই যে প্রথম দিন আপনাদেরকে আহ, ওই কিছুটা ওই যে যে পার্থক্যগুলো আছে এটা দেখানোর জন্য যে আমি W3 Schools এর ওয়েবসাইটটা যে দেখাইছিলাম, সো এই জিনিসটা হচ্ছে এইটা। দেন তারপরে আপনারা দেখেন এখানে যেটা যে ইফ নাল, মানে যদি হচ্ছে এটা নাল হয়, মানে এটা বুঝতেই পারতেছেন যে এটা একটা কন্ডিশনাল একটা ইফ নাল, অর্থাৎ যদি নাল হয় তাহলে কিছু একটা হবে। ইজ নাল, এবং কল ইএসসি, এবং এনভিএল বা নাল ভ্যালু বা এই ফাংশনগুলো। ওকে, আমরা এটার একটু এক্সাম্পল গুলো দেখি, এবং কোনটাতে কোনটা ইউজ হয় এটা একটু জানা রাখা যা হচ্ছে দরকার। সো এই যে এই স্টেটমেন্টটা দেখেন যে সিলেক্ট ফার্স্ট নেম এবং অ্যালার্জিস ফ্রম হচ্ছে পেশেন্ট। সো এখানে দেখেন যে যেটা নাল ভ্যালুটা দেখাইছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নাল ভ্যালু আছে। ওকে, ফাইন। দেন এখন এই নাল ভ্যালুগুলোর পরিবর্তে ধরেন যে আমরা কোনো ডিফল্ট কোনো একটা ভ্যালু আমরা লিখে যেতে চাই, যেমন ধরেন যে নালের পরিবর্তে আমরা লিখতে চাই যে নো অ্যালার্জিস বা এরকম কিছু একটা। সো এই ক্ষেত্রে আমরা এই যে ইজ নাল, ইফ নাল এগুলা ইউজ করে আমরা ওটার একটা ডিফল্ট ভ্যালু লিখে দিতে পারবো। সো সেম গোস টু ধরেন যে যে নাল ভ্যালু, সো এটার জন্য হয়তো বা ইরর আসবে। সো আমরা এটার সাথে ধরেন যে যে কোনো একটা কলামের গুণ করা লাগবে, তখন এটার বাই ডিফল্ট ভ্যালু আমরা হয়তো বা অন করে দিতে পারি, অথবা জিরো করে দিতে পারি, যেটা আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের করা লাগতে পারে। সো এই জিনিসটা করার জন্য এখানে যে নাল আছে, এটা যদি নাল হয় তাহলে আমরা একটা বাই ডিফল্ট অন্য একটা ভ্যালু আমরা সিলেক্ট করতে পারি বা দিয়ে দিতে পারি। এটার জন্য আমাদের এই ফাংশনগুলো ইউজ করা লাগে। এখন এখানে হচ্ছে চারটা ফাংশন, কিন্তু মূলত চারটা ফাংশনের কাজই একই। বাট এইখানে এক একটা এক এক ডাটাবেজে বা এক এক ডাটাবেজ প্রোগ্রামে ইউজ হয়। সো আপনি যে প্রোগ্রামে কাজ করবেন সেটার জন্য আপনার মনে রাখতে হবে। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কল ইএসসিটা মোটামুটি এটা সবার জন্যই হচ্ছে কাজ করে। সো আপনি এইটাও মনে রাখতে পারেন। যেমন এখানে দেখেন মাই এসকিউএল, মাই এসকিউএল এর ক্ষেত্রে বলতেছে কি, মাই এসকিউএল এর জন্য হচ্ছে ইফ নাল ফাংশন কাজ করে, অথবা কল ইএসসিটা কাজ করে। সো মাই এসকিউএল যখন হচ্ছে কাজ করবেন, সো মূল জিনিসটা দেখেন যে ইফ নাল অংশটা জাস্ট দেখেন যে ইফ নাল, তারপর আপনি এখানে কি দিচ্ছেন যে কলামের যে এইটা যে কোন কলামে আপনার নাল ভ্যালুটা থাকতে পারে। সো আমরা দেখছি যে এটা হচ্ছে অ্যালার্জিস কলামে আছে। সো এটা যদি নাল হয় তাহলে আমি কি লিখে দিব, এটা নাল লিখে দিব। সেম ফাংশন কিন্তু একই। এবং কল ইএসসি এর ক্ষেত্রেও দেখেন একই একই আপনার সিনট্যাক্স, যে ওটার ভিতরে আমি যে কলামে আপনার নাল ভ্যালুটা থাকতে পারে সেটা লিখে দেবো, এবং নাল হলে কি হবে সেটা আমি হচ্ছে লিখে দেবো। সেটা হচ্ছে মাই এসকিউএল এর জন্য। আবার এসকিউএল সার্ভারের জন্য আপনি ইফ নালও ইউজ করতে পারেন। সো দেখেন যে ইফ নালটা মাই এসকিউএল এর সাথে ইউজ করা যায়, এসকিউএল সার্ভারের সাথে ইউজ করা যায়। এমএস অ্যাক্সেস এর সাথে করতে চাইলে আবার আপনাকে এইভাবে ইউজ করতে হবে। আবার ওরাকলে হচ্ছে এনভিএল ইউজ করলেও হবে। বাট আমার জানা মতে কল ইএসসি যে আছে এইটা সবার সাথেই কাজ করে মোটামুটি। যেমন আমি যদি হচ্ছে W3 স্কুলে আপনাদেরকে গিয়ে দেখাই, অথবা আপনারা একটু চেক করে নিন, আমি যখন W3 স্কুলে দেখছিলাম তো তখন ওইখানে লেখা ছিল এই বিষয়টা।
যে ওটা কোয়ালিএসিটা ওটা সবার সাথে কাজ করে। সো আমি যদি এসকিউএল এ যাই, এসকিউএল এ গেলে নাল, নাল ভ্যালু, নাল নাল নাল, হিয়ার ইজ নাল ফাংশন। সো এইটা হচ্ছে নাল ফাংশন। এখানে দেখেন যে যে মাইস্কুয়েল এর জন্য বলতেছে ইফ নাল অর উই ক্যান ইউজ কল ইএসসি, যেটা আমরা এখানে দেখলাম। আবার দেখেন যে এসকিউএল সার্ভারের জন্য বলতেছে যে আমরা ইজ নাল ইউজ করতে পারি অথবা কল ইএসসি ইউজ করতে পারি। এমএস অ্যাক্সেসে, এমএস অ্যাক্সেসটা একটু ভিন্ন। সো আবার ওরাকলের জন্য আমরা কল ইএসসি ইউজ করতে পারি। তার মানে কি যে আমরা কল ইএসসি দ্বারা এই নাল ভ্যালুটা আমরা মোটামুটি সবগুলা ডেটাবেজের জন্য করতে পারি। সো আমার ওইটা মনে রাখলেও হবে, শুধুমাত্র যে কল ইএসসিটা এটা মনে রাখলেও হবে। বাট এরপরেও আপনি এইগুলাও মনে রাখতে পারেন। মূল জিনিসটা হচ্ছে যে আপনার এই নাল ভ্যালুটা থাকলে এটার পরিবর্তে আপনি কোনো একটা ভ্যালু স্পেসিফাই করে দিবেন। এটার জন্য আমাদের মূলত নাল ফাংশন বা এই কল ইএসসি এটা হচ্ছে ইউজ করা হয়। এটাই। সো এটা যদি আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দেখাই এখানে, লেটস সে ধরেন আমি এখান থেকে সিলেক্ট করছি, লেটস সে ধরেন ফার্স্ট নেম এবং তারপরে হচ্ছে আমি অ্যালার্জিস। ওকে, সো আমি জাস্ট এটা আগে রান করি। এখন ধরেন যে এখানে যে নাল ভ্যালু আছে, সো আমি এটা দেখাতে চাই যে হচ্ছে নো অ্যালার্জিস, এরকম হচ্ছে আমি দেখাবো। ওকে, সো এই ক্ষেত্রে আমাকে এই জায়গায় আমি ইফ নাল ইউজ করতে পারি। ইফ নাল, দেন অ্যালার্জিস যদি ইফ নাল হয় তাহলে আমরা এটাকে দেব হচ্ছে নো অ্যালার্জি। ওকে, সো এখন যদি আমি এটাকে ক্লোজ করে দেই এবং এখন যদি আবার আমি এটা রান করি, তাহলে দেখেন সবগুলা নান কি হয়ে গেছে, নো অ্যালার্জি হয়ে গেছে। বুঝতে পারছেন? এবং এটা আমরা ওই ফাংশন দিয়েও করতে পারি, যে কল ইএসসিই সম্ভবত। আমি হয়তো স্পেলিংটাও ভুল করে ফেলতে পারি, আমি একটু দেখে নিই, কারণ এটা ইউজ হয় নাই তো ওইভাবে। কল ইএসসিই, সো এএল। ওকে, সো এটাও একই সেম ভাবে হচ্ছে কাজ করবে, কোনো পরিবর্তন নাই। ওকে, সো এটা হচ্ছে আপনার নাল বা ইফ নাল। আর নাল ভ্যালুস তো যে আমরা মোটামুটি এর নামে হচ্ছে কথা বলছি যে হোয়াট ইজ এ নাল ভ্যালু। নাল ভ্যালু মানে হচ্ছে নো ভ্যালু, কিন্তু এটা হচ্ছে জিরো না। সো এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। এই জিনিসটাই জাস্ট হচ্ছে বোঝানোর জন্য আর কি। যেমন আপনার হাউ টু টেস্ট, অর্থাৎ এটা হচ্ছে নাল আছে কিনা সেটা বোঝানোর জন্য হোয়ার কলাম নেম ইজ নাল। সো এইটা যে আপনার নালটা বোঝার জন্য, আর এইখান থেকে আমি দেখাই জিনিসটা, ওটা যেটা বলছে। সো নাল জিনিসটা তো আমি হচ্ছে আমি মনে হয় যে হচ্ছে বুঝাইতে পারছি যে নাল জিনিসটা হলো যে আপনার ওইখানে কোনো ভ্যালুই নাই, ইভেন জিরো না। সো জিরো ইটসেলফ এ ভ্যালু, বাট নাল কিন্তু হচ্ছে কোনো ভ্যালু না। সো এখানে নালের আরেকটা যে বিষয় বলছে যে নাল এটা টেস্ট করার জন্য। সো আমি এটাকে এখন কেটে দেই, এটা আমার এখন দরকার নেই, কারণ আমি তো আর এখানে চেঞ্জ করবো না, আমি আবার নাল ভ্যালুটাই দেখাইতে চাইতেছি। সো আমি অ্যালার্জিস কলামটাকে আবার সিলেক্ট করি, আমি যদি এটা রান করি। ওকে, সো এখন যেটা হয়েছে যে আমি এই যে যে নাল এই ভ্যালুগুলো আমি হচ্ছে দেখাবো, বা এই কলামে কোনো নাল ভ্যালু আছে কিনা এই জিনিসটা আমি হচ্ছে টেস্ট করব। সো এইটা, সো আমি এখানে এভাবে এটা করতে পারি যে হোয়ার, সো এটা কলামের নাম কি, অ্যালার্জিস, তাই না? এটা বলে অ্যালার্জিস ইজ নাল। সো এভাবে আপনি একটা ইয়েতে কলামে নাল ভ্যালু আছে কিনা এটা আপনি টেস্ট করতে পারেন। দেখেন নাল ভ্যালুগুলা দেখাইতেছে। এখন যদি আপনি নাল ভ্যালুগুলা না দেখে অন্যগুলা দেখাইতে চান, সো নাল ভ্যালু আপনি যে এইভাবে টেস্ট করতে পারেন। আপনার ওই ইকুয়াল টু কিন্তু নাল লিখলে কিন্তু হবে না, যে আপনি এটা ফিল্টার করবেন ইলার্জিস ইকুয়াল টু নান, নাল, কারণ এটা তো নাল তো কোনো কি না, ভ্যালু না। বা এটা আমি এখানে NUL লিখে আমি এখানে এই ডেটাগুলো ইনপুট দেই নাই, এটা হচ্ছে নাল ভ্যালু মানে হচ্ছে কিছুই না। সো আর এটা যদি আপনি বিপরীতটা দেখাতে চান যে যেখানে নাল না, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়ার অ্যালার্জিস ইজ নট নাল। ওকে, সো এখন কি হবে, এই নাল ছাড়া যেগুলো আছে সেইগুলো সিলেক্ট হবে। দেখেন নাল ছাড়া যেগুলা সেগুলো সিলেক্ট হয়েছে। ওকে, সো এটাই আর কি। আর এলিয়াসেস জিনিসটা আপনাদেরকে আমি অলরেডি দেখাইছি কালকে, যে আপনি কোন একটা কলাম লিখে অ্যাস লিখে যদি আপনি যে নামটা দিবেন সেটা নতুন করে কলামের নাম হয়ে যাবে। আর যদি আপনি টেবিলের ক্ষেত্রে দেন, ওই আমরা জয়েনে যেরকম ইউজ করছি যে জয়েনের এই ক্ষেত্রে, সো সেই ক্ষেত্রে আপনাদের ওইটা জয়েনের জন্য হয়ে যাবে। সো এটার আমি এখন আর এখানে এটা নিয়ে আর সময় করতে চাচ্ছি না। মূল জিনিসটা হচ্ছে যে আমি যদি এখানে লেটস সে ফার্স্ট নেম আছে, সো এটাকে অ্যাজ লিখে জাস্ট আমি লিখে দিলাম, লেটস সে নেম লিখে দিলাম শুধুমাত্র। সো এই কলামটার নাম এখন নেম হবে। মূল ডেটাতে কিন্তু আমার এটা চেঞ্জ হবে না, এটা জাস্ট আমি এই কোডটা যখন রান করব তখন এটা এজ এ নেম হিসেবে দেখাবে। সো তাহলে এটার দরকার হলো মাঝে মধ্যে কি হয়, আপনার ডেটাটা ভালোভাবে বোঝানোর জন্য ইয়ের জন্য অনেক সময় আমাদের এরকম চেঞ্জ করতে হয়। এবং আমি যদি টেবিলের নামটা এভাবে চেঞ্জ করতে চাই, দেন আমি টেবিলের পরেও এস অথবা
আমি স্পেস দিয়ে এস লিখবো, অথবা ডিরেক্টলি একটা স্পেস দিয়ে আমি যেটা লিখবো সেটাই হচ্ছে সেই টেবিলের নাম, বা কলামের ক্ষেত্রে কলামের নাম হয়ে যাবে। সো এটা নিয়ে আর আমরা সামনে যাচ্ছি না। তাহলে আমাদের এই যে কুইরির যে ফিল্টারিং রিলেটেড যে বিষয়গুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। সো এখন আমরা কিছু ফাংশন দেখি। ফাংশন আমরা অলরেডি মানে নতুন তেমন কিছু এখানে আর আসবে না, কারণ এগুলা আমরা অলরেডি এক্সেলে শিখছি সেম কাজ, জাস্ট ইয়ের ক্ষেত্রে। সো অলরেডি কাউন্টের আমরা দেখছি, কাউন্ট কি করে, যে আপনার গণনা করে কোনো একটা ইয়েতে কতগুলো আছে সেটা হচ্ছে গণনা করে। সো এই ক্ষেত্রে কাউন্ট গুলা দেখেন যে আমরা কলামের সাথে সাধারণত হচ্ছে ইউজ করি, এবং যে কলামটার ভ্যালুগুলো আমরা কাউন্ট করতে চাই, কাউন্ট ফাংশনটার ভিতরে আমরা সেই কলামটার নাম লিখি। সো লেটস সে এটাকে যদি আমরা কপি করে এখানে দেখি, আহ, এটা রান করি, তাহলে এটা আসতেছে হচ্ছে 237। সো এটা কি কাউন্ট করতেছে, যে যাদের ওয়েটটা হইতেছে 120-এর বেশি। সো লেটস সে আমরা আহ, আগে এই টেবিলটাই করি, দেন হচ্ছে আমি করি। সো দেখেন এখানে 120 ওয়েটটা দেখেন, ওয়েটটা 120-এর উপরে, যে এই যে যে ডেটাগুলো আছে সর্বমোট এখান থেকে দেখতে পাচ্ছেন যে 237টা। সো আপনি চান যে এটা গণনা করতে, যে 120 কেজি, এটা কেজিতে বা যেটা যেই এককেই থাকুক সমস্যা নেই, যে 120-এ যেহেতু এটা হয়তো কেজিতে নেই, এটা আহ, আপনার পাউন্ডে আছে। সো 120 পাউন্ডের উপরে কয়জন আছে, সো এটা আপনি গণনা করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনি এখানে কাউন্ট ইউজ করবেন। যে এই কাউন্টটা আপনার একটা এগ্রিগেট ফাংশন, যেটা আপনার এগ্রিগেট করে দিবে, বা এই যে পুরা, এখন এই যে এখানে কিন্তু 237টা রেজাল্টই দেখাবে এই যে 3টা পেজ বা পুরো পেজটাতে। বাট এটা এখন এগ্রিগেট করে দিলে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু হিসাবে আপনাদেরকে দেখাবে। সো এখানে আমার এটা স্পেলিংটা ভুল হয়েছে, যার কারণে আসতেছে না। দেখেন এই যে 237 আসছে। সো এটা হচ্ছে কাউন্ট। এখন ধরেন তাহলে আমি ধরেন যে লেটস সে এখানে আমি পেশেন্ট ওয়ার্ডদের ওয়েটটার আমি হচ্ছে অ্যাভারেজ জানতে চাই। সো আমি আবার একটু পুরো টেবিলটা সিলেক্ট করি। সো এটা হলো আমার কাউন্টে গেল, কাউন্টের আগেও আসছে। সো আমার আশা করি হচ্ছে এটা বুঝতে পারছেন। দেন ধরেন যে এই যে ওয়েটটা আছে, কারো হচ্ছে 65, 76। সো আমি এটার অ্যাভারেজটা জানতে চাই। সো আমি এখানে তাহলে কি করতে পারবো, এখানে আমি দিব হচ্ছে অ্যাভারেজ অফ, কলামের নামটা আমি হচ্ছে অবভিয়াসলি এখন দিয়ে দিতে হবে। কাউন্টের ক্ষেত্রে কিন্তু আমি অ্যাস্টেরিক্স মানে যে কোনো কলাম কাউন্ট করলে আমার কাউন্টের কাজটা হয়ে যেত, কারণ সে রোটা কাউন্ট করতেছে। বাট এখন কিন্তু অ্যাভারেজটা অবভিয়াসলি আমার কি, অ্যাভারেজটা কি হয়, যে নিউমেরিক্যাল ভ্যালুর হয়, এবং আমি ওয়েটের জন্য করতে চাইতেছি। সো এই জন্য আমাকে ওয়েটটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, সো এখন দেখেন আমি যদি সিলেকশন করি, তাহলে এই যে 76.77 এইটা হতেছে আমাদের অ্যাভারেজ ওয়েটটা পেশেন্টের জন্য। সো সেম ওয়াইজ যদিও হচ্ছে আমরা ওয়েটের, ধরেন আমরা যদি এই যোগ করতে চাইতাম যে টোটাল ওয়েটটা সব পেশেন্টের, যদি আমরা ওয়েট আসলে এভাবে যোগ করবো না, ধরেন যেটা সেলস, যে টোটাল সেলস। সো তখন আপনি অবশ্যই যোগ করবেন। সো দেখেন যে টোটাল ওয়েট মানে যতগুলা পেশেন্ট আছে সবগুলা পেশেন্টের ওয়েটটা হইতেছে এত। এরপরে যদি আমরা চাই যে আমি ম্যাক্সিমাম হচ্ছে ওয়েট কত সেটা আমরা হচ্ছে জানতে চাই। সো লেটস সে আমি আমি আর ফার্স্ট নেমটাও একটু দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ফার্স্ট নেম মানে আমি রোগীর ফার্স্ট নেমটাও জানতে চাই, এবং ম্যাক্স হচ্ছে ম্যাক্স অফ ওয়েট। ওকে, সো কার ওয়েটটা সবচেয়ে বেশি, তো এই যে জেরি, সো জেরির ওয়েটটা সবচেয়ে বেশি এবং কত, 142 পাউন্ড। সো আমি যদি মিনিমামটা দেখতে চাইতাম, সো খুবই সিম্পল ফর্মুলা, এবং এগুলাই লাগে। এবং ন্যান্সি, তার হচ্ছে এক, হয়তো বা কোনো শিশু বা এরকম কিছু একটা হবে। সো এইগুলা হলো আপনার অ্যাগ্রিগেট ফাংশন। ওকে, আর উইন্ডো ফাংশনটা একটু অ্যাডভান্স। উইন্ডো ফাংশনটা আমি আজকে দেখাইতেছি না, আপনাদের একটু সহজ করে আজকে দেখাই। উইন্ডোজ ফাংশনটা আপনি ধরতে পারেন যে একটু অ্যাডভান্স লেভেলের। সো একটু বুঝতে একটু হইতে পারে, আগে আপনারা এই বেসিক ইগুলা দেখেন, তারপর আমি উইন্ডো ফাংশনটা আপনাদেরকে হচ্ছে বুঝাইয়া দিব। উইন্ডো ফাংশন মূলত এগ্রিগেট ফাংশনের মতোই, জাস্ট এটা কলাম বাই কলাম এই ক্যালকুলেশনটা হচ্ছে করে। সো এই জন্য অন্যগুলো দেখাইতেছি যে আমরা এগুলা এক্সেলে দেখে আসছি। সো আমরা দ্রুত একটা অংশ শেষ করতে পারবো। স্ট্রিং বা টেক্সট, সো টেক্সট টাইপ আপনারা জানেন কনক্যাট। সো কনক্যাট কি করবে, আপনার ওই যে আমরা যে কনক্যাটিনেশন ফর্মুলা শিখছি, যে যোগ করার জন্য বা টেক্সটটাকে যোগ করার জন্য আমরা কনক্যাট করব। সো এটা ফর এক্সাম্পল যে আপনার ফার্স্ট নেম আছে লাস্ট নেম আছে, সো এই দুইটাকে আমরা অ্যাজ এ ফুল নেম হিসাবে আপনি দেখাইতে চান। সো লেটস সে আমরা যদি এখানে পেশেন্টে আছি, ওকে ফাইন। সো লেটস সে আমি এখান থেকে লাস্ট নেমটাও আমি সিলেক্ট করি, এবং এটাকে যদি আমি হচ্ছে রান করি, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম। সো আপনি চান যে না এই দুইটা দুইটা কলামে আছে, আপনি একটা কলামে এটা দেখাবেন। সো আমরা এরপরে আমরা কনক্যাট ফাংশন নিলাম, কনক্যাট।
সো কনক্যাটাকে আমাকে কি করতে হবে, প্রথম যে অংশটা বা প্রথম আপনি কি কি অংশ জোড়া দিবেন, সো আমি জোড়া দিব হচ্ছে ফার্স্ট নেম। সো আমি ফার্স্ট নেম লিখে দিচ্ছি, মানে কলামের নাম। দেন আপনি মাঝখানে তো দুটো নামের মধ্যে হয়তো বা কোনো একটা স্পেস দিতে চাইবেন, কমা দিতে চাইবেন। সো এইটা আপনি ধরেন যে লেটস সে আমরা একটা দেই, লেটস সে আমরা হাইপেন নেই। দেন এরপরে আমার কি হবে, লাস্ট নেম হবে। ওকে, এবং এই কলামটার আমরা একটা এলিয়াস দেই, যেটা নাম হবে হচ্ছে ফুল নেম। ওকে, সো লেটস সি এখন আমরা যদি এটা রান করি তাহলে কি হয় দেখেন, নতুন একটা কলাম আসছে ফুল নেম, এবং আমি এটাকে যেভাবে দিছি এইভাবে কিন্তু আসছে। তো আমি যদি এটা না চাই, ধরেন যে এখানে আমি জাস্ট একটা স্পেস দেই, সো এটা স্পেসই পাবে। হুম, যাই হোক এভাবেও কাজ করবে, সমস্যা নেই। দেখেন এখন কিন্তু এখানে মাঝখানে স্পেস পাইছে। সো এটা হচ্ছে আপনার কনক্যাট, যে আপনি কি কি কনক্যাট করবেন। আমি ফার্স্ট নেমের সাথে লাস্ট নেম জোড়া দিচ্ছি। আমি যদি এই মাঝখানের এই অংশটা না দিতাম তাহলে তাহলে কি হইতো, তাহলে কিন্তু কোনো এই যে ফার্স্ট নেমের পরে যে স্পেস এরকম কোনো কিছু থাকতো না, যেটা দেখতে ভালো লাগতো না। এই যে দেখেন এখন কোনো স্পেস নাই। সো ওইভাবে হলে আপনাকে ওইটাকে আরেকটা অংশ হিসেবে নিতে হবে, দেন তারপরে আপনি কোনো টেক্সট লিখে দিলে সেই টেক্সটও থাকবে, জাস্ট স্পেস দিলে সেই স্পেসটাও পেয়ে যাবে। ওকে, সো এখন এই স্পেসটা চলে আসলো। আর লেন্থ সেম এক্স্যাক্টলি, যে আপনি যদি কোনো একটা স্ট্রিংয়ের লেন্থ জানতে চান তাহলে আপনি ওটার লেন্থটা জানতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার লেন্থ ফাংশনের হচ্ছে কাজ, যেটা আমরা এক্সেলেও দেখছি, যে একটা টেক্সট বা একটা স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার আছে সেটা জানার জন্য আপনি এটা লেন্থ ফাংশনটা ইউজ করতে পারেন। লেটস সে আমরা যদি এখানে চাই যে লেন্থ অফ ফার্স্ট নেম। ওকে, লেটস সি কি হয়। দেখেন প্রত্যেকটা ফার্স্ট নেমটা কয়টা ক্যারেক্টারের সেইটার লেন্থটা এখানে সংখ্যায় দেখাইতেছে, এটা হচ্ছে 4টা। সো এই 4টা দেখাইতেছে, এটা লেন্থ। আর আপার, সো আপনি বুঝতেই পারতেছেন যে সবগুলো আপার লেটারে হবে। সো আমি এটাকে লেটস সে আপার যদি হচ্ছে করে দেই, আপার, দেখেন এই ফার্স্ট নেমটা আপার হয়ে গেছে। সো আমি যদি লাস্ট নেম এখানে দিতাম তাহলে লাস্ট নেম গুলো আপনার আপারে হয়ে যেত। সো লেটস সে লাস্ট নেম, দেখেন এটার লাস্ট নেমটা এখন এই লাস্ট নেম গুলা আপার লেটার হয়ে গেছে। আর এটাকে লোয়ার লেটার করতে চাইলে জাস্ট হচ্ছে আমরা আপারের পরিবর্তে লোয়ার করব। সো দেখতে পাচ্ছেন যে আমরা এক্সেলে শিখছি, বাট এই জিনিসটা কিন্তু এখানে কাজে লাগতেছে। সো প্রোগ্রামিং বা প্রোগ্রামিং রিলেটেড বিষয়গুলো এরকম, আপনি একটা ভালোভাবে শিখলে সেটা আপনার বিভিন্ন জায়গায় সেটা কাজে দিবে। এটা হচ্ছে একটা সুবিধা। সো আমাদের স্ট্রিং গুলো চলে গেল, দেন হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল এগুলাও আমরা এক্সেলে দেখছি, একটা হচ্ছে র্যান্ড, আর একটা হচ্ছে রাউন্ড, ফ্লোর এবং হচ্ছে সিলিং। সো র্যান্ড যেটা, সেটা আপনার যেটা করে যে র্যান্ডম যে কোনো একটা হচ্ছে ভ্যালু, যেটা হচ্ছে আমরা এক্সেলে হচ্ছে র্যান্ড বিটুইন, আর হচ্ছে এখানে হচ্ছে র্যান্ড, ঠিক আছে। সো এটা দিলে আপনাকে র্যান্ডম একটা হচ্ছে ভ্যালু আপনাকে দিবে, এবং এটা স্পেসিফিক যে 0 এবং 1 এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু দিবে। সো যেমন সিলেক্ট র্যান্ড, দেখেন 0 এবং 1 এর মাঝখানে একটা ভ্যালু দিল। সো এরকম হয়তো বা কখনো আপনার জেনারেট করা লাগতে পারে যে 0 1 এর মাঝখানে কোনো একটা ভ্যালু। সো এখান থেকে এটা হইতে পারে, খুব একটা এটা লাগে না। দেন রাউন্ডটা আপনার হচ্ছে লাগতে পারে। সো এই রাউন্ডটা হলো যে আমরা ওই যে কয় ডিসিমাল পয়েন্ট পর্যন্ত সেটাকে আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের রাউন্ডটা হিসেবে হচ্ছে কাজ করে। লেটস সে আমরা এটাকে কপি করে, বা আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে এখান থেকে দেখাইতে পারি। আচ্ছা এখান থেকে আগে দেখাই। সো এখানে ধরেন যে এটা একটা সংখ্যা, সো এটাকে আপনি 2 দশমিক পর্যন্ত রাউন্ড করতে চান। সো এটা হচ্ছে দেখেন যে 2 দশমিক পর্যন্ত হয়ে গেছে। সো এইটা হচ্ছে রাউন্ডের কাজ। রাউন্ডের আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাই। সো আমরা যখন এভারেজ হিসাব করছিলাম, আমরা যদি এভারেজটা আবার নিই, সো এভারেজ অফ আমরা কি করছিলাম, ওয়েটটার। ওকে, সো ওয়েট, সো আমরা যদি এটা রান করি, সো অ্যাভারেজ অফ ওয়েটটা আমরা দেখতে পাচ্ছি যে কত, 76.77, এবং আরো অনেক দশমিকের পরে আছে। সো এটা আপনি এখানে রাউন্ড হিসেবে দেখাতে চান, যদিও আমার এখন এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের আমার দরকার নাই। সো এই জিনিসটাকে আপনি রাউন্ড করতে চান, তাহলে আপনি কি করবেন। আর ওই এখন কিন্তু দেখেন যে এই যে, আচ্ছা আমি আবার একটাকে একটু আগে রান করে নিই তাহলে আরো সুবিধা হবে নি। সো এই সংখ্যাটা, সো এইটাকে আপনি এখন রাউন্ড করতে চান। সো আমার এই ভ্যালুটা তো আসছে এখান থেকে, অ্যাভারেজ অফ ওয়েট। ওকে, সো আমি এটাকে যদি রাউন্ড রাউন্ড করি, সো রাউন্ড, সো এটা ফার্স্ট হচ্ছে আপনি কোন নাম্বারটাকে রাউন্ড করবেন। সো আমার এখন নাম্বারটাই হতেছে কি এটার অ্যাভারেজটা, সো অ্যাভারেজটাকে আমি এখানে রাখছি, এবং লেটস সে আমি কত দশমিক পর্যন্ত করবো, লেটস সে আমি 2 দশমিক পর্যন্ত হচ্ছে করবো। সো এখন যদি আমি রান করি দেখেন এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে 2 দশমিক পর্যন্ত এটা রাউন্ড হয়ে গেল। সো এটাই হচ্ছে রাউন্ডের কাজ। আর ফ্লোর এবং হচ্ছে স্লিং, সো ফ্লোর সিলিং দেখে বুঝতে পারতেছেন
বিশেষ করে যারা হয়তো বা ম্যাথ বা ব্যাকগ্রাউন্ডের আছেন তারা আরো বেটার বুঝতে পারবেন। সো ফ্লোর হচ্ছে যে কোনো একটা কিছুর নিম্ন সীমা, আর সিলিং হচ্ছে একটা উপর সীমা। সো নর্মালি কি হয়, ফ্লোর থাকে নিচে, সিলিং থাকে উপরে। সো সেম জিনিসটা এটা, যে কোনো একটা আপনি ফ্লোর সিলেক্ট করে দিতে পারবেন কোনো একটা নাম্বারের। যেমন এখানে দেখেন যে সিলেক্ট ফ্লোর 25.9, এটা। সো এটা কি হবে, যে এটা তার যে নিচের ইটা 25, যেমন এটা হয়ে যাবে আপনার 25 বা 25 কে করে ফেলবে, বা নাম্বারটা হচ্ছে নিবে। সো এটা হচ্ছে ফ্লোর। আর সিলিং হলে কি হইতো, এটা 26 হইতো, তাই না? সেম সংখ্যাটা, এটা হচ্ছে আপনি যদি সিলিংই হয় তাহলে এটা সামনে, ওটাকে আমরা ম্যাথের ভাষায় নিম্ন সীমা এবং হচ্ছে ঊর্ধ্ব সীমা বলি। সো এই জিনিসটা জাস্ট জেনে রাখলেই হবে। মাঝে মধ্যে ফ্লোর এবং হচ্ছে সিলিং অনেক ক্ষেত্রে ওই যে আপনার গণিতক বা এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা লাগে। সো ওই ক্ষেত্রে হয়তো বা লাগতে পারে, জাস্ট এখান থেকে জাস্ট জেনে রাখেন আর কি। ওকে। দেন হচ্ছে আর হচ্ছে ডেট রিলেটেড ফাংশন আছে। সো ডেট রিলেটেড আপনার কারেন্ট টাইম এন্ড স্টাম্প, এটা হচ্ছে আমরা নাও যে ফর্মুলা এক্সেলে দেখছি এক্সাক্ট সেম। সো আমি এটা দিলে বর্তমানের যে আমার এখনকার সময় এবং হচ্ছে আপনার তারিখ সেটা দেখাবে, যে কারেন্ট টাইম স্টাম্পস। সো বর্তমানের সময় এবং আমার তারিখটা দেখায়। ইয়ার আপনারা জানেন যে এটা ইয়ার দ্বারা হচ্ছে আপনার যে একটা তারিখ বা দিয়ে দিলে সেখান থেকে আপনার কি করে, ইয়ারটাকে করে। সো এখন দেখেন যে আমি ইয়ার ফাংশনের মধ্যেই দিছি কারেন্ট টাইম দিচ্ছি, তাহলে এটা অবশ্যই কি হবে, 2025 হবে। কারণ এখানে এটা তো হচ্ছে বর্তমানের ডেট অ্যান্ড টাইম, এবং সেইখান থেকে সেই ইয়ারকে নিচ্ছে। সো অবভিয়াসলি হবে আমার হচ্ছে 2025। সেম। আর একইভাবে মন্থ আমরা এক্সেলে যেরকম দেখছি, তাহলে এইটার এখন জানুয়ারি মাস, সো এই জন্য এক দেখাচ্ছে। দেন হচ্ছে ডে, সো সেম ডে। আচ্ছা আমি এটা তো এখান থেকে দেখলাম। দেন আমাদের ডেটাবেজে দেখি এরকম ডেট রিলেটেড কোনো আছে, হ্যাঁ অ্যাডমিশনে আছে, তাই না? অ্যাডমিশনে দেখেন যে এই যে অ্যাডমিশন ডেট, দেন ডিসচার্জ ডেট। সো এখানে দেখেন যেমন এই ডেটাগুলোর দিকে যদি আপনি তাকান, এটা হচ্ছে 2018, 2019 এরকম আছে। সো আপনি ধরেন যে ওই অ্যাডমিশন ডেটগুলা দেখতে চান, যে যে ডেটগুলা আপনার 2018 সালের ডেটা। সো এটা আপনি হচ্ছে কিভাবে করতে পারেন, এখানে ইয়ার ফাংশনটা ইউজ করে। সো এইখানে আমি যেটা করি, এটা হচ্ছে আমার অ্যাডমিশন টেবিল। ওকে, সো এটাও আমাকে ডিলিট করতে হবে। লেটস সিলেক্ট, আমরা কি কি সিলেক্ট করতে পারি? ওকে, আমরা সবই সিলেক্ট করি, বাট আমরা ফিল্টার করব। সিলেক্ট ফ্রম অ্যাডমিশন টেবিল ওয়্যার, ওয়্যার আমি কি করব, যে ইয়ারটা কি হবে, 2018 হবে, ওয়্যার ইয়ার। সো এই জন্য এখন আমি এখানে ইয়ার ফাংশন ইউজ করব। ইয়ার অফ, ইয়ারটা কোনটার, অ্যাডমিশন ডেট। অ্যাডমিশন ডেট ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 2018। ওকে ফাইন, লেটস সি। হুম, ওকে আমি শুধু অ্যাডমিশন, অ্যাডমিশন ডেট হবে। আমি টেবিল সিলেক্ট করে দিছি, যার কারণে আসতেছে না। আমি সম্ভবত এখানে কোটেশন হবে না, কারণ এটা হচ্ছে নাম্বার। ওকে, যদি রান করি, এখন দেখেন এই যে এই অ্যাডমিশন ডেট কলামটার আমরা ইয়ারটা নিচে হচ্ছে 2018। সো দেখেন শুধুমাত্র 2018 ডেটাগুলো আছে। এটাই হলো আপনার ইয়ার। সো আমার যদি ডে লাগতো আমি ডে ইউজ করতাম, মান্থ লাগলে মান্থ ইউজ করতাম। এই জিনিসগুলো এখানে সিম্পলি দেওয়া আছে, আপনারা আশা করি হচ্ছে বুঝতে পারছেন, কারণ এই জিনিসগুলো আমরা দেখেছি। ওকে, আচ্ছা আজকে আর টেবিলে না যাই, দেখি আমরা একটু আহ, কি বলে, উইন্ডো ফাংশনটা একটু দেখতে পারি কিনা। সো তাহলে আমাদের ফাংশনটা একেবারে শেষ হয়ে যাবে। সো উইন্ডো ফাংশনটা একটা অ্যাডভান্স লেভেলের এখন এইখান থেকে রিসোর্সটা আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। আমি আসলে উইন্ডো ফাংশনটা একটু অন্য জায়গা থেকে দেখাতে চাইছিলাম। তো দেখি আমি এখানে আসলে হচ্ছে কি আছে। তো এখানে হয়তো বা অনেক কথাই লেখা আছে, বাট এত লেখা আপনারা না বুঝলেও, বা যেখানে আপনার বিভিন্ন আমি দেখতে পাচ্ছি যে চার্টও দেওয়া আছে বোঝার জন্য। সো ওইগুলা না বুঝলেও আমার মনে হয় যে সমস্যা নাই, আমরা এক্সাম্পল নিয়ে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করব। সো সহজ করে বলতে গেলে যেটা হয়, যেমন ধরেন যে আমরা যখন কোনো অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করি, লেটস সে ধরেন আমরা যদি সিলেক্ট ওয়াল ফ্রম পেশেন্ট, আমরা আগে একটু টেবিলটা নেই, দেন আমি হচ্ছে দেখাই। ফর্ম হয়ে গেছে। ওকে, সো সো বেসিক্যালি ধরেন যে এখন আমরা যদি অ্যাভারেজ করি, লেটস সে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম বা আচ্ছা আমরা একটু নেই, লেটস সে আমরা ফার্স্ট নেম জানতে চাই, এবং অ্যাভারেজ অফ, আমরা এখন আমরা হাইটটা জানতে চাই। ওকে,
ওকে, এখন দেখবেন যে এটা যেটা করবে, এটা কিন্তু জাস্ট একটা রো আপনাকে দিবে। যদিও আমার এখন আর এটা আমার ফার্স্ট নেমটা বা লাস্ট নেমে আমার হচ্ছে দরকার নাই, একটা রো দেখাইতেছে। বাট আপনি চান যে এই যে এই অ্যাভারেজটা, হ্যাঁ, এই অ্যাভারেজটা আপনি যখন এই অ্যাভারেজটা হলো, আপনি যখন আছে না, এখানে আপনি ধরেন যে এই যে অ্যাভারেজের যে রেজাল্ট আসছিল, এই অ্যাভারেজের রেজাল্টটা আপনি প্রত্যেকের জন্য দেখাইতে চান। আপনি কিন্তু এখন শুধুমাত্র ওইভাবে, আপনি যদি এখন এভারেজ আমি যদি আবার নেই, শুধুমাত্র যে যে প্রথমে যে আছে, প্রথম কল মানে রোর ডেটাটা দেখাবে। আমি এভারেজই হোক, ম্যাক্সিমামই হোক বা মিনিমাম হোক, সো লেটস সে এভারেজ অফ হাইট, আমি যদি আবার হচ্ছে নেই, তাহলে দেখেন এইভাবে কিন্তু সবগুলা রো দেখাইতেছে। বাট এখন কি হবে, শুধুমাত্র এই ফার্স্ট যে রোটা আছে এটা দেখাবে এবং এভারেজটা দেখাবে। সো আমি যদি এখন রান করি, দেখেন দেখাইতেছে। বাট আমি চাই এই এভারেজটা প্রত্যেকটা রো এর জন্য দেখাবে। মানে আপনার ডোনাল্ডের হাইটও যেটা সেটা দেখাবে এবং অ্যাভারেজটা দেখাবে। এর মানে হইতেছে যে আপনি একটা অ্যাভারেজ করে ওই অ্যাভারেজের সাথে যার যার হাইটের আপনি একটা তুলনা করতে পারতেছেন। এই ধরনের ক্ষেত্রে আপনার মূলত উইন্ডো ফাংশন ইউজ করা লাগে। আরো যখন এক্সাম্পল দেখবো আমরা ক্লিয়ার হবে। সো এটা হচ্ছে বেসিক, এখানে এই জিনিসটাই দেখাইছে। আপনি যখন এভারেজ ওয়েটটাই করতেছেন, তো এইখানে এভারেজ ওয়েটটা আসতেছে। সো আপনি ধরেন যে কারো এটা তো এভারেজ ওয়েট, কিন্তু কারো ওয়েটটা তো আপনার 50, কারো 100, কারো হয়তো বা 120। সো ওই 100-র সাথেও আপনি এই 76 দেখাইতে চান প্রত্যেকটা রোতেই। যার 20, তারপরের রোতে আপনি 76টা দেখাইতে চান। এতে করে আপনি কি করতে পারতেছেন, কম্পেয়ার করতে পারতেছেন যে ও এভারেজের সাথে তার ওয়েটটা কম না হচ্ছে বেশি, কিংবা অন্যান্য ক্ষেত্রে কম না বেশি। সো এটাই হলো আপনার উইন্ডো ফাংশন, এই কাজটা করে। এই জিনিসটাই বলছে যে দ্য অ্যাগ্রিগেট ফাংশন, যেমন আমরা দেখছি সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, এগুলা কি করে, অ্যাক্রস সেট অফ রো অ্যান্ড রিটার্ন এ সিঙ্গেল, এই যে দেখেন যে সিঙ্গেল আউটপুট রো, যেটা আমরা একটু আগে দেখছি, এই যে বা এখানেও আমরা দেখছি সিঙ্গেল। বাট আপনি যদি এটা সিঙ্গেল না চেয়ে প্রত্যেকটা রোর জন্য দেখাইতে চান, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, উইন্ডো ফাংশন ইউজ করতে হবে। সো উইন্ডো ফাংশন, যেমন আমি এটা একটু এখানে পেস্ট করে আমি আপনাদের দেখাই, তারপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি। সো এটা হচ্ছে সিলেক্ট। আমরা ফার্স্ট নেম দেখতে চাই, লাস্ট নেম দেখতে চাই, ওয়েট দেখতে চাই, এবং ওয়েটের পাশাপাশি আমরা অ্যাভারেজটাও দেখতে চাই সবার জন্য। সো এই ক্ষেত্রে আপনার উইন্ডো ফাংশন হিসেবে কিভাবে কাজ করে, আপনার অ্যাভারেজ অফ ওয়েট, এই যে এখানে দেখতেছেন যে আপনার ওভার, সো এইটা একটা ক্লজ আপনার হচ্ছে উইন্ডো ফাংশনটা ইউজ করার জন্য। সো আপনি এখানে অ্যাভারেজ অফ ওয়েট দিলেন, ঠিকই দিলেন, আগে আমরা যেভাবে অ্যাভারেজ নির্ণয়ের জন্য দেখছি। তার সাথে আপনাদের একটা কি করতে হবে, এক্সট্রা ওভার যোগ করতে হবে। এবং এই পুরাটার নাম আমরা অ্যাজ এ কি দিচ্ছি, এভারেজ অফ ওয়েট। সো আমরা যদি এটা রান করি, তাহলে দেখেন কি হয়। আমি এতক্ষণ আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, আমি ফার্স্ট নেম নিছি, লাস্ট নেম নিছি এবং ওয়েটটা নিছি। এবং আমি কি বলছিলাম যে এই ওয়েটটার পাশাপাশি আমরা এভারেজ অফ ওয়েটটাও আমরা দেখাইতে চাই প্রত্যেকের জন্য। দেখেন প্রত্যেকের জন্য এই 76 দশমিক এটা এটা দেখাইতেছে। সো এইটাই হলো মূলত আপনার আর উইন্ডো ফাংশন। হ্যাঁ, সো এটা উইন্ডো ফাংশনের বেশ কিছু হচ্ছে আপনার আছে, বেশ কিছু ধরনের। ওভার দিয়ে হচ্ছে আপনার এটা করে, ওভার মানে হইতেছে আপনার প্রত্যেকটার জন্য দেখাবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখাইছে এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন কি করতেছে আপনার, যেই যে প্রত্যেকটাকে নিয়ে কি করতেছে, একটা সামেশন করতেছে। আর উইন্ডো ফাংশন কি করতেছে, প্রত্যেকটার জন্য সামেশনটা বা ক্যালকুলেশনটা আলাদাভাবে দেখাইতেছে। সো এটা আপনি ভিজুয়ালিও এই জিনিসটা হচ্ছে বুঝতে পারেন যে অ্যাগ্রিগেট ফাংশন, ধরেন যে এভারেজ, এভারেজ কি করতেছে, সবগুলাকে যোগ করে এভারেজ করতেছে, একটা ভ্যালু দেখাইতেছে। বাট উইন্ডো ফাংশনের ক্ষেত্রে এগুলার এভারেজই দেখাইতেছে কিন্তু প্রত্যেকটাই দেখাইতেছে। সো এটাই হচ্ছে মূলত এবং এর মধ্যে সবচেয়ে কমন হইতেছে ওভার। সো এখান থেকে দেখেন আপনি উইন্ডো ফাংশন নেম, সো উইন্ডো ফাংশন নেম মানে হচ্ছে এখানে আপনি যে কোনো একটা এগ্রিগেট ফাংশন ইউজ করতে পারবেন। এটা হতে পারে ম্যাক্স, এটা হতে পারে অ্যাভারেজ, এটা হতে পারে সাম। দেন হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে যে আপনি কোন কলামটা বা কিসের উপরে আপনি এই এটা উইন্ডো ফাংশনটা ইউজ করতে চান। দেন হইতেছে ওভার। ওভার এবং এইখানে আপনার বেশ কিছু আছে, যে পার্টিশন ক্লজ, অর্ডার ক্লজ, ফ্রেম ক্লজ বা যেটা হোক, ওইটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। ঠিক আছে, বাট মূল জিনিসটা হচ্ছে যে আপনার ওভারটা দিয়ে মূলত এই যে এই প্রত্যেকটার জন্য আপনি দেখাইতে পারবেন। সো এই সিনট্যাক্সটা আপনাকে মনে রাখতে হবে, এই কনসেপ্টটা আপনাকে হচ্ছে বুঝতে হবে। এখন এটার আবার একটু হচ্ছে বিস্তারিত দিয়ে দিচ্ছে, যে উইন্ডো ফাংশন নেম আমি কি বলছি, যে উইন্ডো ফাংশনের ক্ষেত্রে আপনি এই যে সাম, দেন হচ্ছে অ্যাভারেজ, দেন রো নাম্বার, র্যাঙ্ক। র্যাঙ্ক দিয়ে হচ্ছে আপনার র্যাঙ্কিং রিলেটেড যে ইগুলো আছে সেটা করতে পারবেন। রো নাম্বার, রো নাম্বারও একটা র্যাঙ্কিং রিলেটেড আপনার উইন্ডো ফাংশন। দেন এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা যে আপনার যে টার্গেটেড যে কলাম আর কি, সেটা আমি বললাম। আর ওভার, ওভার ক্লসও হচ্ছে বলছি, সো এটার হচ্ছে দরকার নাই। দেন হচ্ছে পার্টিশন বাই। সো পার্টিশন বাইটা হলো যে আপনার, আমরা যে গ্রুপ বাই শিখছি না, সো আমরা যখন উইন্ডোজ ফাংশনে যখন ওরকম আমরা গ্রুপ বাই এর কাজ করতে চাইবো, তখন ওভারের ভিতরে আমাদেরকে পার্টিশন বাই ইউজ করতে হবে।
ওখানে আমরা গ্রুপ বাই করতে পারবো না। সো এটাই। এবং আমরা অর্ডার বাইও করতে পারবো ওইটা পার্টিশনের ভিতরে। সো আমরা এই এক্সাম্পল গুলো দেখবো। হ্যাঁ, আমি আজকে জাস্ট হচ্ছে উইন্ডো ফাংশনের বেসিকটা আপনি শেষ করে রাখতে চাইতেছি, যাতে পরবর্তীতে এই এক্সাম্পল গুলো আসলে যাতে আপনারা হচ্ছে বুঝতে পারেন। দেন আপনাদের থাকবে যে এইগুলো আপনাদের একটু দেখার জন্য, বিশেষ করে যে উইন্ডো ফাংশনের যে টাইপ, ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু, ল্যাগ, লিড, এইগুলা এবং অ্যাগ্রিগেট ফাংশন তো আমরা হচ্ছে দেখছি। এবং এখানে হয়তো কিছু এক্সাম্পলও আছে, সেগুলো হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারি। ওকে, লেটস সে আমরা আরো যে একটা এক্সাম্পল দেখি, দেন আমরা কালকে আরো একটু দেখবো। সো এই ফার্স্ট এই একটা দেখলাম আমরা। হ্যাঁ, এখন লেটস সে আমরা যে এইটা কপি করলাম, সো এটা সো সেম জিনিস একটু চেঞ্জ হয়েছে, আমাদের এখানে একটা অর্ডার বাই ক্লজ আসছে। হুম, এবং অ্যাজ রোলিং সাম আসছে। ওকে, সো আমরা আগে এটা রান করি, দেখি কি হয়। ওকে, সো মূল জিনিসটা এইটুকু তো আমাদের সেম। সিলেক্ট, আমরা পেশেন্ট আইডি সিলেক্ট করতেছি, ফার্স্ট নেম সিলেক্ট করতেছি, ওয়েটটা সিলেক্ট করতেছি, এবং আমরা আরেকটা উইন্ডো ফাংশন নিছি, এবং এই ক্ষেত্রে আমরা বলছি কি যে যে কোনো অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি, এবং এর সাথে যে রো নাম্বার, র্যাঙ্কিং, এগুলো ইউজ করতে পারি। এবং সামটা আমরা কার করতে চাই? ওয়েটের, মানে ওয়েট কলামের আমরা সামটা করতে চাই। ওকে, ওভার আমরা মানে প্রত্যেকটা রো এর জন্যই করতে চাই। বাট এখানে আমি আরেকটা, আগেরটা কিন্তু আমার কি ছিল, আমি যদি এইটা যদি আমি পার্টিশন বাই না করি, তাহলে দেখেন কি হয়। তাহলে আমি যদি হচ্ছে রান করি, তাহলে দেখেন একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হলো যে কি আপনার এই সামটা সবার জন্য আপনার এইভাবে দেখাচ্ছে। সো এখানে আবার যেটা ছিল যে পার্টিশন বাই কি করছিলাম আমি, পেশেন্ট আইডি, বা এখানে আপনার ওই যদিও এখানে গ্রুপ বাই ওরকম হচ্ছে করার সুযোগ, মানে ওইরকম ডেটা নাই, বাট ওইভাবে আপনি ওইভাবে করা যাইতে পারে যে আপনি ধরেন যে এখন এই ডেটাটা আপনি এই যে অর্ডার বাই করতে পারেন এখানে, মানে ওইভাবে কিছু করতে চাইলে আপনি এটা ওভারের মধ্যে করতে হবে, যেমন অর্ডার বাই পেশেন্ট আইডি, এবং আপনি এটা ধরেন যে ডিএসসি ইয়েতে করতে চান, যে এটা এক আছে, তো এটা আপনি বড় থেকে ছোট দেখতে চান। দেখেন এখন কিন্তু এই অনুযায়ী এটা হচ্ছে অর্ডার হয়ে গেছে, এবং এই সামটা হইতেছে দেখাচ্ছে। এটা আর কি। সো অনেক সময় আবার আপনার এরকম ইউজ করা লাগতে পারে যে পার্টিশন বাই, পার্টিশন, পার্টিশন বাই ও হইতে পারে। সো পার্টিশনটা এখানে আসলে ওরকম উপযুক্ত ডেটা নাই। লেটস সে আমরা ফার্স্ট নেম দিয়ে করি, যদিও এটা এখানে উপযুক্ত না। এখন এটা কি হয়েছে বুঝতে পারছেন? আপনার এই যে যে যতগুলা ফার্স্ট নেম আছে, এই ফার্স্ট নেইমের জন্য হইতেছে এটা পার্টিশন হয়েছে, এক একটা পার্টিশন হয়েছে। যেমন এই যে এইটা একটা নাম, এটারই হয়েছে, এবং এইটার ওয়েটটা সে যোগ করছে, এবং এরপরে হচ্ছে সে সামটা দেখাইছে। দেন হচ্ছে আবার এবিই। সো এইটার যে এইটার যে যতগুলা ওয়েট আছে এই নামে দেখেন, এই নামে হচ্ছে যতগুলো ওয়েট আছে এগুলাকে হচ্ছে সে যোগ করছে, যোগ করে টোটালি হয়েছে, এবং সেইটা সবার জন্য দেখাই দিচ্ছে, কারণ আমি এটা কি করে ফেলছি, পার্টিশন করে ফেলছি, এটা পার্টিশন করছি। হ্যাঁ, তো এটার জন্য আসলে এই ডাটাটা উপযুক্ত না। আমি পার্টিশন বাই এবং অর্ডার বাই আমি আরো বেটার ওয়েতে আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো নি। আর আমি হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক পর্যন্তই থাকলাম। আপনারা চাইলে এখান থেকে আরো দেখতে পারেন যে ল্যাগ আছে, অথবা আমি এটা চাইলে একটু শেষও করে দিতে পারি। হ্যাঁ, তো যেহেতু এটা আমি ইয়ে করতেছি, সো আমি এটা শেষ করে দিই। সো বেসিক জিনিসটা আমি আবার একটু রিমাইন্ড করে আমি এটা আগাচ্ছি। সো মূলত হলো যে আমার মনে হয় কনসেপ্ট আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে যখন আমাদের এইখানে আমরা যদি এখন ওয়েটের অ্যাভারেজ বা সাম দেখতে চাইতাম, সো সেটা আমাদের একটা সিঙ্গেল রো দেখাইতো। বাট ওই সিঙ্গেল রো না দেখে আমরা যদি প্রত্যেকটা রো এর জন্য দেখাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে আমাদের উইন্ডো ফাংশনটা ইউজ করতে হবে। সো উইন্ডো ফাংশনের জন্য ফার্স্টে আপনাদেরকে একটা উইন্ডো ফাংশন, অর্থাৎ যে কোনো একটা অ্যাগ্রিগেট ফাংশন আপনাকে নিতে হবে। হ্যাঁ, সো সেই অ্যাগ্রিগেট ফাংশনটা নিয়ে, এবং সেটার ভিতরে আপনার এক্সপ্রেশন থাকবে, এবং তারপরে ওভার। সো ওভার আমি যদি কিছুই না দেই, তাহলে হচ্ছে এটা জাস্ট আমি এইখানে যে ফাংশনটা দিছি সেই অনুযায়ী কাজ করবে। এবং আমি যদি এখানে গ্রুপ বাই বা ওই ধরনের কাজগুলো করতে চাই, সেটা আমাদেরকে এই ওভারের মধ্যে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের মূল। ওকে, এটা হলো মূল বিষয় যে এই ওয়েটটা সামটা যোগ করছে, এবং এই সবগুলোর জন্য সেম ইটা হইতেছে। এখন এখন যদি আমি এটাকে পার্টিশন করি, সো আমি এখান থেকেই বুঝাই। সো পার্টিশনটা ধরেন যে আমি এই যে যে নামগুলো আছে, সো এই যেমন একজন রোগী তো বেশ কয়েকবার ভর্তি হয়েছে। সো এই ডোনাল্ডই ধরেন যে হচ্ছে একটা পার্টিশন, বা আহ, আলাদা আলাদা ভাবে তাই তো হবে যে গ্রুপ বাইয়ের ক্ষেত্রে আমরা কি দেখছি যে ইউনিক ভ্যালুগুলোর জন্য আলাদা আলাদা করে দেখাইছে। সো আমি যদি এখানে এখন আমি এটাকে পার্টিশন করি, পার্টিশন বাই লেটস সে ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেম দ্বারা পার্টিশন করব। তার এটা কি হবে, যে যতগুলা ফার্স্ট নেম আছে ইউনিক, এই সবগুলার জন্য এটা কি হবে, আমার একত্রিত করে সেটা যোগটা দেখাবে। সো এখন যদি আমি এটা রান করি,
তাহলে দেখেন কি হইতেছে, আমি এই যে একটু আগে এই জিনিসটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে ABBY, সো এটা একটা নাম। সো এই নামটা একবারই আছে, যার কারণে এখানেও আর্ট দেখাইতেছে, এখানেও আর্ট দেখাইতেছে। ওকে, দেন এটা একটা পার্টিশন। আবার AVE, এটা একটা নাম, বাট এই নামটা দেখেন কয়েকবার আছে, এখানে একবার দেখছি, এখানে একবার দেখছি, তাই না? 4-5 বার এরকম আছে। সো এখানে যেটা হইতেছে, আমরা যেহেতু এটা দ্বারা পার্টিশন করছি, সো এইভাবে এটা পার্টিশন হইছে। এবং আমার এই ক্ষেত্রে আমার উইন্ডো ফাংশনটা কি করতেছে, এই যে যে পার্টিশনটা হলো, এই পার্টিশনের জন্য মোট যে যত মানে যোগফলটা যত, সেইটা আমার এই যে এই প্রত্যেক এই পার্টিশনের জন্য এটা দেখাইতেছে। ধরেন যে এটা এরকম হইতে পারে, লেটস আমি এই পার্টিশন বাইটা ধরেন যে আপনার রিজিয়ন আছে, রিজন ওয়াইজ করছি, আমি ওটা হচ্ছে সেলস দেখাতে চাইতেছি। সো সেই অনুযায়ী আমার এই সেলসটা এখানে দেখাচ্ছে। সো ওই রিজিয়নের সেলসটা এখানে যোগফল দেখাইতেছে, এবং সবগুলো আলাদাভাবে হচ্ছে দেখাইতেছে। আমার মনে হয় আমি কি আসলে বুঝাইতে পারতেছি কিনা বুঝতেছি না। আমি ডেটাবেসটা একটু চেঞ্জ করি, তাহলে আমার মনে হয় যে একটু সহজে হয়তো বা বোঝা যাইতে পারে। ওকে, সো এইখানে আমাদের অর্ডার টেবিলে যদি আমি দেখি কি আছে। ওকে, কান্ট্রি আছে। হুম, ভাই একটা জিনিস, আমাদেরকে আজকে যে টপিকটা পড়াচ্ছেন এটা পর্যন্ত রাখেন, কারণ গতকালের ক্লাস হচ্ছে তো সবগুলো কভার হয় না এখনো। সো আজকে যদি অনেক বেশি দিয়ে দেন তো আগামী দিন এগুলো প্র্যাকটিস করতে করতে সব বাধার উপর দিয়ে যাবে। ওকে, ঠিক আছে। আমি মোটামুটি বেসিকটা ওইখানে অলরেডি হচ্ছে দেখায় ফেলছি। এখন জাস্ট হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখানো এবং ওটা হচ্ছে বুঝাইয়া দেওয়া, এটাই মানে বাকি আছে। আপনার ইয়ের ক্ষেত্রে, উইন্ডো ফাংশনের ক্ষেত্রে অলরেডি আমি দিছি। এখন আসলে আপনারা মানে আমি একটু কনফিউজ যে বুঝতে পারছেন কিনা। এবং এখান থেকে দেন তারপরে যে আমরা একটু ল্যাগ, লিড, ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু, র্যাঙ্ক, ওইগুলো একটু দেখে ওটা এক্সাম্পল। আসলে যেটা হইতেছে আমরা পেশেন্ট টেবিলটাতে মানে ডেটাবেসটাতে ওরকম এক্সাক্ট ওইটা ভালোভাবে বোঝানোর জন্য ডেটাটা নাই। সো এখান থেকে আমরা হয়তো বা যে রিজিওনের ডেটা আছে, আমরা এই টেবিল মানে এই ডেটাবেস থেকে হয়তো বা আমরা দেখাতে পারবো। ওকে, সো আমি নেক্সটে এইটার এক্সাম্পলগুলো আমি দেখায় স্টার্ট করবো নি। আপাতত আমি বেসিকটা আপনাদেরকে দিলাম। সো বেসিকটা আপনারা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন আর কি। ওকে, সো দেন তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এবং যতটুকু হলো এই অনুযায়ী কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারেন, আমরা আজকে যতটুকু হচ্ছে করলাম। ধরেন উইন্ডো ফাংশন নিয়ে থাকলে আজকে কোশ্চেন্স করার দরকার নাই। উইন্ডো ফাংশন আমরা কালকে আমি আরো এক্সাম্পল দিয়ে দেখাবো। সো এর বাইরে আমরা যেগুলো দেখছি আর কি, ওই রিলেটেড যদি কোনো কোশ্চেন্স থাকে। কে কারো কোনো কোশ্চেন্স আছে? না ভাই, আজকে আপাতত ক্লাস থেকে কোনো কোশ্চেন নাই, প্র্যাকটিস করলে হয়তো বুঝতে পারবো কোন কোন জায়গায় হচ্ছে, যেহেতু রেকর্ড দিয়ে দিবেন পরে। হ্যাঁ ভাই, আজকের এগুলোতে কোনো সমস্যা নাই। ওকে, আজকের এমনিতে তেমন কোনো জটিল বিষয় ছিল না। সো মূলত ফিল্টারিং এর মধ্যেও সহজ বিষয়গুলো ছিল। আর আপনার ফাংশনের মধ্যেও ওগুলো সহজই, জাস্ট একটু উইন্ডো ফাংশনটা একটু মানে আপনার এসকিউএল এর জন্য একটু ধরতে পারেন যে একটু জটিল। দেন টেবিলও বুঝতে সমস্যা হবে না, টেবিল রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো দ্রুত শেষ হয়ে যাবে। দেন হচ্ছে মোটামুটি এই তো শেষ হয়ে যাবে আর কি। ওকে।